হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হঠাৎ কালকে 3টার দিকে ডিউটি থেকে হঠাৎ আমার ছুটি নিতে হয়েছে। আর আমার ঠাকুমা পুরো সিরিয়াস আছে, আইসিইউতে আছে। তো আমরা কালকে রাত্রেবেলায় চলে এসেছি, মানে বিকালবেলায় চলে এসেছি। কালকে প্রচণ্ড গাড়ির জাম ছিল শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের রাস্তা, যেখানে 3 ঘন্টা ঢুকা যায়, ওখানে আমরা রাত্রে 9টার সময় ঢুকেছি। পরে রাস্তার মাঝখানে গাড়িও খারাপ হয়ে গিয়েছিলো, গাড়ির মানে বাসের কিছু না কিছু একটা অংশ ভেঙে গিয়েছিল। তো একটু মানে বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচেছি। তারপরে আসলাম, এসে তারপরে এই তো কালকে রাত্রে আমার ভাইয়ের বাড়িতে স্টে করলাম। তো এখন সকালে আবার আমরা হসপিটালে যাব। তো আমার খুব সমস্যা হয়েছে, কারণ কালকে আমি ডিউটির থেকে হঠাৎ করে এমার্জেন্সি করে ছুটি নিতে হয়েছে। তারপরে কি বলবো, আর এখনকার দিনের লোকগুলার তো কথা ঠিক নেই না, মানে এখন তুমি সত্যি কথা বললেও লোকে ভাবে যে মিথ্যা কথাই বলছে। তো এখন যাই বলো, একটা জিনিস কথা আছে কি, মানে ধরো বাড়িতে অনুষ্ঠান চলছে, আজকে থেকে আমার ভাসুরের বিয়ে শুরু, আজকে ওর হলুদ আছে, অধিবাস। তো সেখানেও আমি টাইম দিতে পারছি না, যেহেতু এখানে আমার ঠাকুমা এত সিরিয়াস আছে। তো কালকে রাত্রে আমরা আসার পরে হসপিটালে ঢুকতে দেয়নি, তো ভিডিওটা মানে করতে পারিনি। সব জিনিসের তো আর ভিডিও করা সম্ভব হয় না। তো আমি সবসময় চাই যে দিনে হচ্ছে খুশির ভিডিওগুলাই, আমি চাই না যে খারাপ কিছু বা কোনো এরকম কিছু দেখাই, তো বাড়িতে খুব সমস্যাই হয়ে থাকে। তো এখন আমি ওখানে আমাদের ডিউটি ওখান থেকে ম্যামকে বলেই এসেছি। তো আজকেও সম্ভবত আমি হয়তো যেতে পারবো না, কারণ আমার দিদা এত সিরিয়াস হচ্ছে যে কালকে রাত্রে একটুটা হয়তো অক্সিজেন লেভেল ঠিক ছিল। তো আমার ঠাকুমা, আমি তো দিদা বলি, আমাদের মধ্যে দিদাই বলা হয়, তো আমার ঠাকুমা কালকে রাত্রে একটু অক্সিজেন লেভেলটার লাইনে এসেছে। তারপরে এখনও খবর নেওয়া হয়েছে যে একটু সুস্থ আছে, কিন্তু কথা বলতে পারছে না। তো আমরা এখন সবাই এই ভাইয়ের বাড়ি থেকে বেশি দূরত্ব না, একটু সামনেই তো পাহাড়ের জায়গা, তো জানোই একটু গাড়ি ঘোড়ার সমস্যা হয়। তো এখান থেকে এখন বেরোবো, আমরা যাব, দেখবো কীরকম আছে। তারপরে আজকে আমরা রিটার্ন হয়ে যাবো শিলিগুড়ি, কারণ খুবই দরকার আমাদের আজকে পৌঁছানো, একদম এমার্জেন্সি পৌঁছাতে হবে, যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে। তো জানো, একটা বাড়িতে এত বড় অনুষ্ঠান ছেড়ে মানে বাইরে থাকা, বাড়ির লোকজন মানে খারাপই বলবে। তো তোমরা দেখতে থাকো গাইস, আর কি করা যায়। তারপরে আমরা ফাইনালি বেরিয়ে গেলাম দিদাকে দেখার জন্য, হসপিটাল যাওয়ার জন্য। তো ভাইদের বাড়ি থেকে অনেকটা দূর আছে, তো পাহাড়ের জায়গাগুলো তো জানি। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি দিদাকে দেখতে। তো এখন একটু ভালো আছে বলেছে, খবর দিয়েছে যে আইসিইউ থেকে শিফট করা হয়েছে কেবিনে, কিন্তু তাও অতটা সিচুয়েশন ভালো না। তো যাব, সবাই এসেছে বাড়ি, ওখানে পিসি ওরা সবাই এসেছে, ওখানে যাব আমরা দেখতে। তো অনেকটা দূর হাঁটার পরে একটু একটা গাড়ি পেয়েছি আমরা, সেই গাড়িটিতে আমরা এখন যাচ্ছি। তো যাই হোক, একটা এক্সপিরিয়েন্স হলো যে হঠাৎ করে এত দূর যাওয়া, আর তারপরে হঠাৎ করে মানে আবার ফিরে আসা, মানে ট্রাভেলিং অসুবিধাই হয়ে যায়। তো আবারও যারা আমরা জব লাইনে থাকি, আমাদের একটু সমস্যাই হয়, কারণ কেন হঠাৎ করে এমার্জেন্সি ছুটি চাইতেও গেলেও অনেকের অনেক কথা শুনতে হয়, আবার এগুলো খুব ফ্রাস্ট্রেশন হয়ে যায়, আমাদের খুব প্রেশারে থাকতে হয়। তো আমার ভালো লাগে না, কিন্তু তাই কি করব, লাইফে এখন যেগুলো একটা চলে এসেছি, করতে তো হবেই। তো তাও এখন যাই হোক, খারাপ হলে কি আর ভালো হলে কি, নিজের ফ্যামিলির জন্য তো সব কিছু করাই যায়, ফ্যামিলির জন্য তো মানে সব কিছু ছাড়াই যায়। মানুষের ফ্যামিলির জন্য কত কিছু করে, আমরা তো জাস্ট এইটুকু, মানে দূর থেকে ট্রাভেল করে খালি দেখতে যাব, কোনো কিছু তো করতে পারবো না, ওটাই আমাদের একটা বড়। তো যাই হোক, আমি বাড়ির বড় নাতনি, ওটাই। তো এখন আমরা পৌঁছে গেছি হসপিটালে, কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল। তো গিয়ে দেখছি দিদা একটু কথা বলছে, অনেকজনকে দেখেছে, মানে সবাই গিয়েছিলাম, মানে মানে আমরা নাতি নাতনি, আমাদের বাচ্চা কাচ্চা সবাই। তো এখন আমরা দিদাকে দেখে ফেরার পথে যাচ্ছি। তো আমার ছেলে তো বাসে ঘুমিয়ে পড়েছে, অনেক ক্লান্ত হয়ে গেছিলো। সো এখন আমরা আসতেছি, শিলিগুড়ির দিকে রওনা দিলাম। এখন বাড়িতে গিয়ে আবার বাড়িতে অনুষ্ঠান আছে, ওখানেও একটু সময় দিতে হবে। যাই হোক, কালকে বরযাত্রী যাবে, মানে সবাই বিয়েতে যাবে, আমি তো যেতে পারবো না, কারণ এমনি আমি 2টা ছুটি নিয়ে গিয়েছি এমার্জেন্সি, আর তার মধ্যে আবার করবো, তখন আবার একটা খারাপ জিনিস দেখায়। সো আমরা এখন শিলিগুড়ির দিকে রওনা দিয়েছি। তো আমরা এখন যাচ্ছি। তো প্রচণ্ড জ্যাম ছিল, দেখেন জ্যামটা কত দূর, আগের দিনও সেই সেম একই অবস্থা। এখন আমরা শিলিগুড়ি ঢুকে গিয়েছি, তো রাস্তার মধ্যে। তো আমার অবস্থা খুবই খারাপ, ঘেমে টেমে অবস্থা খারাপ, কারণ রামনবমীর জন্য এত জ্যাম ছিল। আমাদের এয়ারভিউ থেকে
ফুলবাড়ি আসতে আমাদের ম্যাক্সিমাম 2 ঘন্টার উপরে লাগিয়ে গেছে। তো এই বাচ্চাকে নিয়ে গরমের মধ্যে থাকা খুব অসুবিধা। তো আপনারা দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ।